স্বাগত সমকাল লাইভে দর্শক, এই মুহূর্তে যুক্ত রয়েছি কমলাপুর রেল স্টেশন থেকে এবং দেখতে পাচ্ছেন ঈদ যাত্রার যে স্বস্তি, সেই স্বস্তি নিয়ে কিন্তু ঈদ যাত্রার তৃতীয় দিনে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ এবং নাইট টানে মূলত বাড়ি ফিরছেন তারা। এবং আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকে কমলাপুর রেল স্টেশন যতগুলো ট্রেন দেশের বিভিন্ন জায়গা থেকে ছেড়ে গিয়েছে, সে সকল ট্রেন যথাসময়ে কিন্তু শিডিউল মেনে তারা ছেড়ে গিয়েছেন এবং যাত্রীদের মধ্যে যে একটি স্বস্তি সেটি আমরা বেশ লক্ষ্য করছি। এবং এছাড়াও জানিয়ে রাখি, ঈদ উপলক্ষে কিন্তু এবারের ঈদে 5 জোড়া বিশেষ ট্রেন কিন্তু দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে এই মুহূর্তে আমার সামনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মোহনগঞ্জ এক্সপ্রেস, যেটি দুপুর 1:15 নাগাদ এই কমলাপুর থেকে ছেড়ে যাবেন এবং যেটি নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে যাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যাত্রীরা যারা এসেছেন এবং তারা কিন্তু ধীরে ধীরে মূলত ট্রেনের মধ্যে উঠছেন এবং যাত্রীদের যে একটা নির্বিঘ্ন যাত্রা সেটি কিন্তু আমরা এবার কমলাপুর এসে দেখতে পেয়েছি এবং যাত্রীরা খুব স্বস্তি নিয়ে মূলত বাড়ি ফিরছেন। এবং যেহেতু এবারও অনলাইনে টিকিট কেটে যাত্রীরা বাড়ি ফিরছেন, সেই দিক বিবেচনা করে কিন্তু সবাই আগেই অনলাইনে টিকিট কেটে নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যাত্রীদের কিন্তু ধীরে ধীরে তারা কমলাপুরমুখী হচ্ছেন এবং তারা শহর ছেড়ে পরিবার প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য তারা কিন্তু বাড়ির পানে রওনা করেছেন এর মধ্যে। এবং সকাল থেকে যে কয়েকটি ট্রেন এই কমলাপুর থেকে ছেড়ে গিয়েছে এবং সে সকল ট্রেনের কিন্তু আমরা কোনো ধরনের শিডিউল বিপর্যয় দেখতে পাইনি এবং সেই সঙ্গে একটি ট্রেনের টেকনিক্যাল ত্রুটি থাকার ফলে কিন্তু সেই ট্রেনটি কিছুটা বিলম্ব সময়ে ছেড়ে গিয়েছে এবং সেটি কিছুক্ষণ আগে স্টেশন মাস্টার তিনি তার এক ব্রিফিংয়ে জানিয়েছেন এবং তিনি আরও জানিয়েছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সতর্ক রয়েছেন এই নির্বিঘ্ন করতে। সেই সঙ্গে মূলত যারা ঈদ করতে বাড়ি যাচ্ছেন, শহর ছাড়ছেন, তাদের পর্যাপ্ত নিরাপত্তা তারা দিচ্ছেন এবং কালোবাজারি নিয়েও কথা হয়েছে, টিকিট কালোবাজারি, সেই বিষয়ে তারা যথেষ্ট সতর্ক রয়েছেন বলেও জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই যে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন সেটি কিছুক্ষণ পরে অর্থাৎ দুপুর 1:15 এটি এই কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে নেত্রকোনার উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রেনের যারা যাত্রী রয়েছেন, যারা পরিবার প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য যারা মূলত বাড়ি ফিরছেন, তারা কিন্তু ধীরে ধীরে এখানে এসে জড়ো হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকেই এর মধ্যে কমলাপুর এসে তাদের যে কাঙ্ক্ষিত ট্রেনের আসন তারা যাচ্ছেন। আমরা কথা বলতে চাই কয়েকজন যাত্রীর সঙ্গে যারা মূলত রাজধানী ছেড়ে মূলত পরিবারদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য তারা মূলত বাড়ি যাচ্ছেন। আমরা যদি একটু দেখাই আপনাদের, ট্রেন কিন্তু এখনও যে ভিতরে যে আসনগুলো রয়েছে সে সকল আসন কিন্তু এখন অনেকটা ফাঁকা রয়েছে এবং যাত্রীরা কিন্তু আসছেন, যেহেতু এখনও ট্রেন ছাড়ার প্রায় ঘণ্টাখানেক সময় বাকি রয়েছে, সেই দিক বিবেচনা করে কিন্তু যাত্রীরা নির্বিঘ্নে স্বস্তি নিয়ে এসে তারা ট্রেনে উঠছেন। এবং আমরা অন্যান্য সময়গুলোতে যেভাবে হুড়াহুড়ি দেখি, তাড়াহুড়ো দেখি, এবার কিন্তু খুব একটা এমন তাড়াহুড়ো দেখা যাচ্ছে না। যারাই আসছেন যাত্রীরা খুব নির্বিঘ্নে পরিবার প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য এবং পরিবারের ছোট সদস্যদের নিয়েও তারা কিন্তু এই মুহূর্তে রাজধানী ঢাকা ছাড়ছেন কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই। আমরা সকাল থেকেই এই কমলাপুর স্টেশনে রয়েছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সমকাল লাইভে এবং দেখতে পাচ্ছেন যে পরিবারের ছোট ছোট সদস্যদেরকে নিয়েও কিন্তু এই ঈদ যাত্রা যারা যাত্রা করছেন তারা কিন্তু যাচ্ছেন। এবং আমরা যদি দেখাই একটু আপনাদের, নির্বিঘ্নে স্বস্তি নিয়ে মূলত তারা এবারে যে ঈদ যাত্রা তারা সেটি পরিবারদের সঙ্গে উদযাপন করার জন্য ঢাকা ছাড়ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব কয়েকজন যাত্রীর সঙ্গে, একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আসলে কোথায় যাচ্ছেন আর এবারে যে ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রা অন্যান্য ঈদের তুলনায় কতটা স্বস্তিদায়ক মনে হচ্ছে আপনাদের কাছে, একটু জানতে চাই আপনার কাছে। এবারে আমি যাব নেত্রকোনা, যাব। এবার ঈদের সচ্ছলতা বলতে একটু যানজট ট্রেনে একটু কমই বোঝা যাচ্ছে, আর ঈদ আনন্দ উপভোগ তো সবাই করবে এবং সবাই আস্তে আস্তে স্টেশনে আসতেছে। না, টিকিটের কোনো বিলম্বনা এভাবে হচ্ছে না। সঙ্গে আমরা কথা বলছিলাম এক যাত্রীর সঙ্গে, তিনি মূলত যাবেন নেত্রকোনায়। তিনি বলছিলেন যে অন্যান্য সময়ের তুলনায় এবারের যে ঈদ যাত্রা সেটি অনেকটা স্বস্তিদায়ক মনে হচ্ছে এবং ট্রেনের টিকিট অনলাইনে কাটতে গিয়ে কোনো ধরনের তিনি বিড়ম্বনায় পড়েননি, তিনি এমনটা বলছিলেন। আমরা দেখতে পাচ্ছি অনেকে যাচ্ছেন। একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আসলে আপনি কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি নেত্রকোনা সদর। কেমন লাগছে এবার ঈদ যাত্রা? আর ঈদ যাত্রা তো খুব মজা, আনন্দের। পরিবারের আমরা অন্যান্য সময় দেখতে পাই যে ট্রেনে ভিড় তাড়াহুড়ো থাকে, এবার স্বস্তি নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আজকে তো একটু স্বস্তি অনুভব করতেছি এখন, মানে অন্যান্য ঈদের তুলনায় এটা মনে হয় যে একটু আগে যাচ্ছি তো সেই জন্য। ট্রেনের টিকিট কাটতে অসুবিধা হয়েছে? না, অসুবিধা হয়নি। ট্রেনের টিকিট কিভাবে কেটেছেন? ওই অনলাইনে কেটেছি।
দর্শক, আমরা কথা বলছিলাম আর একজন যাত্রীর সঙ্গে, তিনি নেত্রকোনায় যাচ্ছেন এবং তিনি বলছিলেন যে স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন এবং কোনো ধরনের কোনো বিড়ম্বনায় তিনি পড়ছেন না এবং ট্রেনের যে টিকিট, সেই টিকিট তিনি আগে অনলাইন থেকে কেটে নিয়েছেন। আমরা এমনটাই কথা বলছিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে পরিবার, প্রিয়জন, কেউ মা, কেউ সন্তান, কেউ স্ত্রী, সবাইকে নিয়ে কিন্তু যে যার মতো করে তারা নারীর টানে পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য তারা মূলত বাড়ি ফিরছেন। এবং যদি একটু দেখাই আপনাদের এই মুহূর্তে কমলাপুরের যে চিত্র, আমি যে ট্রেনটি এখন দেখতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি, সেটি হচ্ছে মোহনগঞ্জ এক্সপ্রেস। আমরা সেই মোহনগঞ্জ এক্সপ্রেসে দেখতে পাচ্ছি যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এক এক করে এসে তাদের আসনে বসছেন। এবং সেই সঙ্গে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, পরিবারের সদস্যদের নিয়ে কিন্তু অনেকে রাজধানী ঢাকা ছাড়ছেন এবং সেই সঙ্গে পরিবারের সদস্যরা ঢাকা ছাড়ছেন ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য। আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, নির্বিঘ্নে কিন্তু যারা যাত্রীরা রয়েছেন তারা মূলত এই ঢাকা ছাড়ছেন এবং পরিবারদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি তারা করছেন। আমরা কথা বলবো আরও কয়েকজন যাত্রীর সঙ্গে, একটু জানতে চাই যে অনেকে রয়েছেন এখানে, একটু কথা বলি আপনার সঙ্গে। আসলে আপনি কোথায় যাচ্ছেন পরিবারের সদস্যদেরকে নিয়ে এবং টিকিট কিভাবে কেটেছেন? জি, বর্তমানে আমি এখন আপনার নেত্রকোনা যাব আর কি। তো টিকিট আসলে অনেক আগে কাটা হয়েছিল, তো সেখানে আর কি পাওয়া, তা নাহলে আর পাওয়া যাচ্ছেন, যেত কোনো না। ধরনের ভিড় বিড়ম্বনা দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, এখনো তো দেখতে পাচ্ছি সেই পরিমাণে ভিড় হয় না, তবে একটু পরে আর কি গাড়িটা আমি আর কি বুঝতে পারবো। স্বস্তি মনে হচ্ছে কিনা অন্যান্য বছরের তুলনায়? স্বস্তি মনে হচ্ছে? স্বস্তি, ঈদ যাত্রা যে আনন্দ বা হ্যাঁ, বর্তমানে কিছুটা স্বস্তি আছে। আমরা কথা বলছিলাম একজন যাত্রীর সঙ্গে, তারা মূলত যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখনো অনেকে যাচ্ছেন মূলত ঈদ যাত্রার আজ তৃতীয় দিন যাত্রা এবং এরই মধ্যে ফিরতি টিকিটের যে বিষয়টি সেটিও কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ তারা করেছেন এবং এরই মধ্যে ফিরতি টিকিট অর্থাৎ ঈদ আনন্দ ভাগাভাগি শেষে যারা ঢাকায় ফিরবেন তাদের জন্য সেই টিকিট কিন্তু অনলাইনে আবার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি সব কিছু মিলিয়ে উৎসব মুখর একটি পরিবেশে যারা রাজধানী ঢাকা ছাড়ছেন তারা খুব নির্বিঘ্নে এবারের ঈদ যাত্রায় তারা বাড়ি যাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে অনেকেই স্টেশনে ভিড় করছেন এবং স্বস্তি নিয়ে সবাই কিন্তু যার যার নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।